বন্ধুত্ব চাইলে রুশ তেল কেনা বন্ধ করুন, এটাই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি। কিন্তু মোদী সে কথা শোনেননি। ফলশ্রুতিতেই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে আরোপ করেছে 50% শুল্ক। এই বিতর্কের মীমাংসা না করে মোদী 4 ডিসেম্বর নিজ দেশে স্বাগত জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তেল আমদানি থেকে প্রতিরক্ষা সহযোগিতা সবখানেই নতুন দেন দরবার চলছে, যা পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এখন প্রশ্ন, এই উদ্বেগ কিভাবে কাটাবেন মোদী? দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দিকেই সম্পর্ক রেখে শুকনো কূটনৈতিক রশির উপর তিনি কতটা সফলভাবে হাঁটতে পারবেন। পুতিন নয়াদিল্লিতে নামার পর মোদীর সঙ্গে আলিঙ্গন করেন। এই আলিঙ্গন শুধু বন্ধুত্বের কূটনৈতিক ছবি নয়, এটি বার্তা দেয় যে আন্তর্জাতিক চাপের মধ্যেও রাশিয়ার বড় মিত্র হিসেবে এটি ইঙ্গিত দেয় যে ভারতের সামনে বিকল্প পথ খোলা। কিছুক্ষণ একটি ঐতিহ্যবাহী নাচ উপভোগ করে দুজনই একই গাড়িতে মোদীর বাসভবনের ব্যক্তিগত নৈশভোজে যান। পুতিনকে এমন উষ্ণ অভ্যর্থনা জানালেও মোদী যুক্তরাষ্ট্রের সঙ্গেও কৌশলগত অংশীদারিত্ব ধরে রাখার চেষ্টা করছেন। ভারত রাশিয়ার সম্পর্ক বহু দশকের পুরনো। একদিকে উন্নত রাশিয়ান যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা, সস্তা তেল ও শীতল যুদ্ধ থেকে তৈরি অটুট বন্ধুত্ব, অন্যদিকে প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাস্তিমূলক শুল্ক তুলে নেবেন এই প্রত্যাশা। কিন্তু সমস্যা হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া আজ এই দুই শক্তি পরস্পরের প্রতিদ্বন্দ্বী, আর এতে করে ভারতের উপর চাপ বেড়েছে দুই দিক থেকেই। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত তার বড় বাজার আর ইন্ডো প্যাসিফিক গুরুত্বপূর্ণ অবস্থানকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশকে নিজের দিকে মনোযোগ দিতে বাধ্য করেছে। রাশিয়ার সস্তা তেল ভারতের অর্থনীতিকে বড়ভাবে বাঁচিয়েছে, কিন্তু ওয়াশিংটন এতে ক্ষুব্ধ হয়ে ভারতের উপর 50% শুল্ক আরোপ করে, যা বড় অংশই ছিল রাশিয়ার তেল কেনার সরাসরি শাস্তি। চাপ সামলাতে ভারত রুশ তেল কেনা কমিয়েছে, থেকে 22 লাখ টন এলপিজি কিনতে সম্মত হয়েছে এবং নতুন বাণিজ্য চুক্তির জন্য আলোচনা বাড়িয়েছে। তবুও প্রশ্ন থেকেই গেছে, ট্রাম্প প্রশাসন কি এতে সন্তুষ্ট হবে? এই প্রেক্ষাপটে পুতিনের সফর মোদীর জন্য সবচেয়ে কঠিন কূটনৈতিক পরীক্ষাগুলোর একটি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন প্রতিরক্ষা চুক্তি, বিশেষ করে রাশিয়ার উন্নত যুদ্ধবিমান Su-57 কেনা। ভারত মনে করে পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলায় রুশ অস্ত্র কেনা জরুরি। গত কয়েক বছরে দুই দেশের সঙ্গেই সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে ভারতের। কিন্তু রাশিয়া আবার চীনের ঘনিষ্ঠ মিত্র, আর চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী। এই জটিল সমীকরণে ভারত মাঝখানে আটকে গেছে এক কঠিন ভূ রাজনৈতিক ফাঁদে। পুতিন সফরে বড় প্রতিরক্ষা চুক্তি হলে ওয়াশিংটন আরও অস্বস্তিতে পড়বে, এটা নিশ্চিত। বিশেষজ্ঞদের মতে পুতিনকে জমকালোপূর্ণ অভ্যর্থনা জানিয়ে ভারত মূলত পশ্চিমা দেশগুলো ও চীনকে দেখাতে চেয়েছে ভারতের সামনে তৃতীয় পথ আছে। শুধু তেল অস্ত্র নয়, এটি একটি কূটনৈতিক বার্তা, দিল্লি কারও একচেটিয়া প্রভাবাধীন নয়। ইতিহাস বলে রাশিয়া ভারতের দীর্ঘদিনের নির্ভরযোগ্য মিত্র, কিন্তু আধুনিক বাস্তবতা বলছে যুক্তরাষ্ট্র ছাড়া ভারত প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, আধুনিকরণ ও বৈশ্বিক প্রভাব ধরে রাখতে পারবে না। ভারত যুক্তরাষ্ট্র এখন 10 বছরের শিল্প ও প্রযুক্তি সহযোগিতা কাঠামো, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া, উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য চুক্তির পথে আছে। অন্যদিকে রাশিয়া ভারতের বড় অস্ত্র সরবরাহকারী, সস্তা জ্বালানির উৎস এবং ঐতিহাসিক মিত্র। এই দ্বৈত নির্ভরতার ফাঁদই মোদীর প্রধান পরীক্ষা ক্ষেত্র। এটি এখন কেবল কূটনীতি নয়, ভারতের ভূ রাজনৈতিক বেঁচে থাকার প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি ও রাশিয়ার সঙ্গে গভীর সহযোগিতা দুটোই সম্ভব। তবে সতর্কবার্তা, পুতিন সফরে বড় অস্ত্র চুক্তি হলে যুক্তরাষ্ট্র হয়তো আরো কঠোর অবস্থান নিতে পারে। মোদী এখন এমন এক দড়ির উপর হাঁটছেন, একটু বামে ঝুঁকলে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ, একটু ডানে ঝুঁকলে রাশিয়া চীন অস্বস্তিতে, আর মাঝামাঝি থাকতে গেলে প্রয়োজন অসাধারণ কূটনৈতিক দক্ষতা। ভারত কি এই তৃতীয় পথ ধরে রাখতে পারবে? এই উত্তর নির্ভর করছে ওয়াশিংটনের প্রতিক্রিয়া আর মস্কোর প্রত্যাশার উপর। এখন প্রশ্ন শুধু মোদীকে ঘিরে নয়, ভারতের ভূ রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে।